তারা তো মৃত্যুবরণ করেছে, কিন্তু তারা লিখে গেছে। আবার সেই লিখার ভিতরেও বহু ঝামেলা। পৃথিবীতে সহিহ হাদিস হলো 30,000 প্রায়। সম্পূর্ণ জীবন বিধান বোঝার জন্য হাদিস হলো 30,000 সহিহ হাদিস, মোটামুটি 30,000-এর মতো, কেউ একটু কম বেশি করেছেন, তো মোটামুটি 30,000-এর মতো সহিহ হাদিস। আর জাল জয়ীফ হাদিস, যেটা মানুষ বানিয়েছে বা যে সাহাবারা বর্ণনা করেছিলেন তাদের বর্ণনা করতে একটু ভুল হয়ে গেছে, এরকম জাল আর ভুল হওয়া হাদিস, এগুলো প্রায় 3 লক্ষেরও বেশি। 3 লক্ষেরও বেশি। কোথায় 30,000, কোথায় 3 লক্ষ? তাহলে সহিহ হাদিস খুঁজে বের করা খুব কঠিন। অনেক বড় বিদ্বান হওয়া লাগে, তারপরে সহিহ হাদিস খুঁজে বের করা যায়। যে হাদিসটা যে রাবি বর্ণনা করেছেন, ওই রাবি যে বর্ণনা করেছেন ওই ব্যক্তির পুরা কুণ্ডলী, পুরা ইতিহাস ঘাটতে হয়, লোকটা কেমন ছিল। জীবনে যদি একটাও মিথ্যা কথা বলে থাকে তাহলে ওর হাদিসটা দুর্বল, তার মানে ওর কথা বিশ্বাস করা যাবে না। এরকম ঘেটে 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 সহিহ হাদিস বের করা হয়। তো সেই সহিহ হাদিস অনুযায়ী সালাতটা আসলে কিভাবে আদায় করতে হয় সেটাই আজকে জানানোর, দেখানোর চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ সালাত আদায় করি, এই মসজিদে হোক বা মসজিদের বাইরে, হাটে বাজারে, হ্যাঁ মাঠে ঘাটে, আমরা অনেকেই সালাত আদায় করি আলহামদুলিল্লাহ। তো সালাতটা আসলে রাসূলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা এর আগেও একবার আলোচনা করা হয়েছে। তো আপনাকে আমি খেয়াল করলাম সালাতটা রাসূলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে না। আপনি যখন সালাত আদায় করেন তো আপনাকে দেখে মনে হয় না যে আপনি একজন পাপী মানুষ, আপনি অনেক বড় গুনাহগার, আপনি অনেক গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছেন ক্ষমা চাওয়ার জন্য, এরকম বোঝা যায় না। আপনাকে নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন, আপনাকে দেখে মনে হয় আপনি কোন রাজা বাদশাহ, ক্ষমা চাওয়ার জন্য নামাজে দাঁড়াননি, নিজের মন মতো পড়ছেন, ঘুমাচ্ছেন না কি করছেন, মানে নামাজ পড়ছেন আসলে বোঝা যায় না। নামাজটা নামাজের মতন হতে হবে। আপনি একটা জিনিস তৈরি করছেন, একটা নতুন স্টাইলের মোটরসাইকেল তৈরি করবেন, তো মোটরসাইকেলটা খুব বুঝে শুনে তৈরি করতে হবে, যেন মানুষ অল্প তেলে বেশি দূর চালাইতে পারে, ইঞ্জিন যেন দ্রুত নষ্ট না হয়, সব দিক খেয়াল রেখে আপনাকে বানাইতে হবে, তাই না? তা না হলে আপনার কোম্পানিটা আগাবে না, আপনার গাড়ি মানুষ কিনবে না। তো সব দিক বিবেচনা করেই একটা কাজ করতে হয়। আল্লাহ তাআলা বলেছেন সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে বাজে কাজ থেকে বিরত রাখে। সালাত মানুষকে বাজে কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। তো আমরা তো সালাত আদায় আলহামদুলিল্লাহ করি, করেও তো উল্টাপাল্টা কাজ ছাড়ি না। না আমাদের ব্যবহার ভালো, না আমাদের চলন ভালো, না আমরা ইসলাম বিরোধী কাজ থেকে দূরে থাকি, পরের জমিনে আইল ঠিকই ঠেলি, মানুষকে গালাগালি ঠিকই করি, কথা দিয়ে কথা রাখি না, শেষসালামি চুরি সব করতেই আছি, মদ গাঁজা এরকম হারাম জিনিস খেতেই আছে। তো প্রশ্ন হতে পারে আপনার, আল্লাহই বললেন নামাজ পড়লে খারাপ কাজ থেকে বিরত থাকা যায়, তাই আবার কেন তাহলে আমরা মদ খাই? এটা আল্লাহই করায়, দোষ তাহলে আল্লাহ, নাউজুবিল্লাহ, তাই না? এরকম প্রশ্ন সাধারণ মানুষ মনের ভিতরে জাগতেই পারে, এটাই স্বাভাবিক। তো এর উত্তর হলো সোজা সাপটা সুন্দর উত্তর, যাহা আপনি চিন্তা করলে আপনি খুঁজে পাবেন যে উত্তরটা কি। উত্তর হলো সালাত যে আদায় করেন, সালাতটা আল্লাহ তাআলা কবুল করে না, গ্রহণ হয় না। তা আল্লাহ যদি কবুলই না করেন তাহলে ফের আপনার খারাপ কাজ থেকে কিভাবে বিরত রাখবেন? আল্লাহর হাজিরা খাতায় আপনার সালাত উঠে না, আল্লাহর নেকির খাতায় আপনার সালাতটা উঠে না, বিধায় আপনার খারাপ কাজ থেকে আপনি বিরত থাকতে পারেন না। তাহলে সালাতটা হতে হবে রাসূলের পদ্ধতি অনুযায়ী। দেখেন সালাতের নেকিটা 3 ভাগে বিভক্ত। 1 নম্বরে উযু, আমাদের উযু যদি ঠিকভাবে না হয় 1 ভাগ গেল। তারপর হলো রুকু, রুকুটা যদি সুন্দর না হয় আরেক ভাগ গেল। এখন উযুটা যে আপনি কিভাবে করেন সেটা তো আপনাকে আমি দেখিনি, তবে আপনি যে 2 নম্বর রুকুটা করেন সেটা আমি খেয়াল করি, আপনার রুকুটা হয় না। কিভাবে হবে একটু পরে দেখাবো। 3 নম্বর হচ্ছে সাজদা, যাকে আমরা সিজদা বলে থাকি। এই সিজদা এটাও আপনার সুন্দর হয় না। তাহলে উযুটা না হয় জানি না, বাকি দুটো তো দেখি,
দুটা তো আপনার হয়ই না, সালাত কবুল হবে কিভাবে? খারাপ কাজ থেকে বিরত কিভাবে থাকবেন? আমি দেখানোর চেষ্টা করব, আপনারা একটু দেখার এবং বোঝার চেষ্টা করেন, সালাতটা ওইভাবে আদায় করার চেষ্টা করেন। যেভাবে বলবো সেভাবে যদি আপনার পছন্দ না হয় তদন্ত করুন, কোরআন হাদিস পড়ুন। আরবি জানেন না বাংলায় পড়ুন, বাংলাও জানেন না আরেকজনকে পড়তে লাগান। বই পুস্তক আছে, রেফারেন্স সহ বই পুস্তক আছে, ওগুলো পড়েন, পড়ে আপনি নিজে আমল করেন। একজন মানুষের কথা সবার পছন্দ হবে না। কিছু লোক, কিছু বাঁকা লোক আছে, ওগুলো সোজা লোক না, বুঝলেন? শিক্ষা অর্জন করবেও না, আরেকজন করতে সেখানে আবার পায়ে হাত দিবে। এরকম কিছু বাজে লোক আছে, এদেরকে বলা হয় শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাস আমরা জানি না, শেষের একটা অনুবাদ তাফসীর পড়ে দেখবেন। শয়তান দু প্রকার, একটা হলো মানুষ রূপী শয়তান, আর একটা আল্লাহ বানিয়েছেন। মানুষ রূপী শয়তান হলো এরা, যারা ভালো আমার ভিতরে পায়ে হাত ঢুকায়। হুজুর আপনাদের ভিতরে বহুত ভেজাল, বলে কিভাবে? আরে আপনি বলেন একটা, ও বলে আরেকটা, খেপা তো আপনি। হুজুররা খেপা নয়, হুজুররা পড়েছেন, পড়ার পরে ও যেভাবে বুঝেছেন সেভাবে ব্যাখ্যা করছেন। তার ব্যাখ্যা পছন্দ না হয়তো আপনি আরেকভাবে পড়েন, নিজে পড়েন, তো পড়তে তো পারেন না। আপনাকে আল্লাহ পড়তে মানা করেছিল? ধর্ম কিভাবে পালন করতে হবে অন্তত এইটুকু জানা প্রত্যেকটা নর এবং নারীর উপরে ফরজ। তা আপনার মধ্যে ফরজ ছিল জানা, আপনি জানেন না কেন? নিজে জানবেন না, পণ্ডিত করবেন। মনে রাখবেন, আলেম হইতে না পারলে অন্তত নিজের ছেলেকে আলেম বানান। তাও যদি না পারেন অন্তত আলেমদেরকে ভালোবাসুন। তাও যদি না পারেন অন্তত আলেমদেরকে ঘৃণা করিয়েন না, আলেমদের সঙ্গে ভেজাল বাজায়েন না। কিভাবে? আমার একজন জেনারেল স্যার প্রশ্ন করেছিল, এই প্রশ্নের উত্তরে বলেছিল, স্যারটা খুব পরেশগার, ইংলিশ পড়ায় অথচ পরেশগার। তিনি বলেছিলেন, শোনো তুমি একটা ব্যাগ নিয়ে, আমাদের সমাজে খুব গন্ডগোল আলেমদেরকে নিয়ে, বলে ও একটা বলে ও একটা বলে, বলবেই। রাসূল বেঁচে থাকতেই মতানৈক্য ছিল, এখনো থাকবে, এটাই স্বাভাবিক। তো স্যার বলছে, শোনো কিছু টাকা আর একটা ব্যাগ নিয়ে মাছের বাজারে যাবে। তো মাছের বাজারে যখন তুমি যাবে, ঢুকার সাথে সাথে দেখবে প্রত্যেক মাছওয়ালা বলবে, ভাই এদিকে আসেন, স্যার এদিকে আসেন, জনাব এদিকে আসেন, হুজুর এদিকে আসেন, আমারটা ভালো, আমার ভাত ভালো, আরে নগদ টাটকা নিয়ে আসলাম, ভালো। যা মাছ 2 নম্বর হলো বলবে আমারটা ভালো। এইভাবে বলবে, তোমাকে সবাই ডাকবে। তো তুমি কি করবে? তুমি বুদ্ধিমান হলে করবে ঠিক কাজটা, আর না হলে তোমার এটা করা উচিত যে তুমি সব দোকানে যাবে, হাতে সময় নিয়ে, হাতে সময়, টাকা, ব্যাগ সব নিয়ে বাজারে যাবে। যাওয়ার পরে প্রত্যেকটা মাছের দোকানে মাছগুলো টিপে টিপে দেখবে, একটু একটু ভালো করে উল্টে পাল্টে একটু দেখবে যে মাছগুলো নরম না শক্ত, দেখবে। সব দোকানেই তুমি দেখবে, সব দোকানের মাছ কি হবে না, ভালো হবে না। তাই তুমি সব দোকানেই যাবে, সবাই ডাকবে, তুমি সবার কাছেই যাবে, সবার মাছগুলো একটু উল্টে পাল্টে দেখবে। তোমাকে জোর করে মাছ কেউ নিতে বলবে না। কোন দোকানদার বলবে, বেটা মাছ আমার কাছে নিতে হবে না, তোর খবর আছে, তো না মামলা হয়ে যাবে, বলবে এভাবে কেউ? না, এইভাবে কেউ বলবে না আপনাকে। আপনি সব মাছ উল্টে পাল্টে দেখেন, আপনাকে কেউ কিছু বলবে না, সবাই ডাকবে। তো আপনি সব দোকানে যাবেন, সবগুলো মাছ উল্টিয়ে পাল্টিয়ে দেখবেন কোনটা ভালো কোনটা খারাপ। সব দোকান যখন দেখা শেষ, তখন আপনি বিবেচনা করবেন যে কার দোকান থেকে মাছটা নেওয়া যায়। টাকা আমার কষ্টের কামাই, কষ্ট করে কিনবো, কষ্ট করে বাড়িতে নিয়ে যাব। আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা, আমার দাদি, যাই হোক, একজন সুন্দর করে কষ্ট করে মাছগুলো কুটবে, ধুবে, রান্না করবে। এখানে হিসাব আছে, বহুত কষ্ট আছে। ওই মাছটা মুখ পর্যন্ত, পেট পর্যন্ত যেতে বহুত কষ্ট আছে। এত কষ্টের জিনিস ফাং ফাং খালি এক দোকান থেকে নিয়ে নেবো, বুঝে শুনে নিব। আপনি সব দোকানে যাওয়ার পরে বাইসে চিন্তা একটু দাঁড়িয়ে থাকবেন মাঝখানে বা সাইডে, এই দোকানে মাছ ভালো না এই দোকানে ভালো, একটু চিন্তা করতে হবে, করে এক দোকান থেকে মাছ দিবেন। আপনি এটাই করেন, আপনি মাছের দোকানে গেলে এমনটাই করেন। কারণ টাকাটা বড় কষ্টের, ভুলভাল মাছ নেওয়া যাবে না। তার মধ্যে ফের বাড়িতে পচা মাছ নিয়ে গেলে তো ওই ঝাড়ি ঝুটা তো আছেই, বউয়ের ঝাড়ি, এটা ফিক্স খাওয়াই লাগবে। পচা মাছ নিয়ে গেলে তোমার চোখ নাই, ভালো মাছ দেখো নাই, কত কি বলবে, তাই না? তো সবকিছু বিবেচনায় দেখা গেল ভালো মাছ নিতে হবে এইভাবে ঘুরে ঘুরে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আপনাকে চিন্তা করতে হবে কোন মাছটা, কোন দোকানের মাছটা ভালো। তখন হিসাব কিতাব করে বুঝে শুনে আপনি যেটা ভালো মনে হবে সেই দোকানের মাছটা নিয়ে আসবেন। নিজের বিবেকে বুদ্ধিতে যেটা বলবে যে না এই মাছটাই ভালো, এটাই নেওয়া উচিত আমার, আমি যতটুকু বুঝলাম আমার এই দোকানের মাছটাই নেওয়া উচিত, ওটাই তুমি নিয়ে আসবে। স্যার একটা উদাহরণ দিলেন, উদাহরণটা বড্ড ফার্স্ট ক্লাস।
উদাহরণটা একদম বড্ড ফার্স্ট ক্লাস। আপনাকে সব হুজুরি বলবে ভাই আমি যেটা বললাম এটাই কারেক্ট, আরেকজন বলবে আমি যেটা বললাম এটাই রাইট, আরেকজন বলবে আমি যেটা বললাম এটাই অতি উত্তম, আরেকজন বলবে আমি যাহা বললাম এটাই ঠিক, এর উপর আর কোনো ঠিক নাই। সব হুজুরি বলবে। আপনি সব হুজুরির কাছে যান না, সব হুজুরের কাছে যাবেন, সবারটাই শুনবেন, শুনে শুনে একটু বিবেচনা করবেন, বিবেক করবেন, আপনি একটু পড়া চিন্তা করবেন, কাউকে পড়তে লাগিয়ে দিবেন হাদিসের কিতাব, একটু পড়েন তো ভাই, একটু বুঝি আমি, আমাকেও তো আল্লাহ একটা বিবেক দিয়েছে। সবাই যে হাদিসগুলো বললো সবগুলো হাদিসকে এক জায়গায় করেন, করে একটু হাদিসগুলো একটু পড়ি বাংলায়, পড়া যখন আপনার বিবেকে যেটা ধরবে আপনি সেটাই করবেন, ওটা দিয়েই আপনার জান্নাত হবে ইনশাআল্লাহ, হতেই হবে। আল্লাহকে আপনি বলবেন আল্লাহ আলেম তো মেলা কিছু বলেছে, আমার বুদ্ধিতে যেটা ধরেছে বিবেকে আমি ওটা করেছি, এর থেকে তো আমি পারি না, আল্লাহ কি করবো? আমি এই যেটা আমি নিজে বুঝে আমল করলাম এর উপরে আমি দৃঢ় ছিলাম, এর উপরে বিশ্বাস করেছি তুমি আল্লাহ এক, তোমার ইবাদত এরকম হতে পারে, আমি এভাবে অনুমান করে করেছি। এখন বাকিটা আল্লাহ তোমার কাছে, আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করে দিবে, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ অবশ্যই মাফ করবেন। তাহলে এরকম কি আপনি কখনো করেছেন? আপনি খালি হুজুরের দোষ দেওয়ার তালে আছেন। স্বভাব পরিবর্তন করতে হবে, নিজের বিবেক দিয়ে কাজ করেন, আর না হলে নিজে আলেম হন। ইন্ডিয়ার একজন আলেম, কত আলেম আছে না বাংলাদেশ ইন্ডিয়া মিলিয়ে, অন্য দেশ মিলিয়ে, হিন্দু ছিল, মালায় ছিল, গান সুদ এই মানে নানান বাজে কাজে ছিল, মুসলমান হয়ে এমন আলেম হয়ে গেছে আরবি শুদ্ধ করে পড়তে পারে না, অথচ একটা হাদিস কোথা থেকে আসছে কিভাবে আসছে জাল না জয়ী তদন্ত করে বের করতে পারে। একজন হিন্দু পারে, আপনি পারেন না? ওই যে বললাম স্বভাবের দোষ, কিছু লোকের উপর শয়তান ভর করে, এই জন্য আকাম কুকাম করে বেড়ায়, ভালো জিনিসও ভুল করবে, মানে ফেতনা লাগাবেইও, ওটা স্বভাব। তো আপনার এই স্বভাবটাকে দূর করতে হবে, দূর করে যেভাবে নামাজ শেখাচ্ছি সেভাবে পড়ার চেষ্টা করুন। আমারটা 100% আমি বিশ্বাস করি, তবে আপনার বিশ্বাস না হলে আপনি একটু তদন্ত করে দেখতে পারেন, ওই মাছের দোকানের মতন। তবে কোনো হুজুরকে দোষ দিবেন না, যে হুজুর যেভাবে বুঝেছে সেভাবে। একটা হাদিস আরবিটা এমন ভাবে আছে, আমার বুঝে ধরলো যে না এটার ব্যাখ্যা এরকম হবে, আরেকজন আলেম বুঝলো যে না ব্যাখ্যাটা এরকম হবে। এক একজনের বুঝের সমস্যা। হাদিস কিন্তু একটাই, মানুষ বলে নতুন হাদিস বানায় না, হাদিস একটাই, মানুষ বুঝে এক একজন এক এক ভাবে, একটা কথা 10 ভাবে বোঝানো যায়, যায় না? ওরকম একটা হাদিস একটা কথাকে রাসূল লিখে গেছেন, ওইটাকে এক একজন আলেম ধরে নিয়েছেন যে না হাদিসটা ওই সময় নাজিল হতে পারে। কোন আলেম গবেষণা করে বের করেছেন না হাদিসটা আসলে অন্য অন্য হাদিস দ্বারা যাহা বোঝা যায় হাদিসটা আসলে এটা বুঝায় নাই, এটা বুঝিয়েছেন আল্লাহ রাসূল। যেহেতু রাসূল বেঁচে নেই, রাসূল যেহেতু বেঁচে নেই, সাহাবারাও বেঁচে নেই, ইমামরা আলেমরা যাহা বলবে তাহাই মানতে হবে, এর ভিতরে যেটা ভালো মনে হয় সেটা মানতে হবে। তাহলে এক একটা হাদিস এক এক আলেম এক এক ভাবে বুঝেছেন বিধায় অনেকগুলো মত তৈরি হয়, মাযহাব তৈরি হয়, এটা আপনাকে বোঝা লাগবে। তাই নিজের বুঝে যেটা ধরে সম্ভব হয় ওইটাই করার চেষ্টা করতে হবে। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نحن بباب أحدكم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের বাড়ির সামনে, তোমাদের বাড়ির দরজার সামনে যদি একটা নদী প্রবাহিত হয়, একটা মানে পুকুর থাকে বা নদী থাকে, তো ইয়াগসুলু ফিহি কুল্লি ইয়াউমিন খামসা, তুমি যদি সুন্দর করে খুব ভালো করে ঘষে মেজে সাবান দিয়ে, ডেটল দিয়ে না, সার্ফেক্সেল দিয়ে না, সাবান দিয়ে, যা দিয়ে ভালো লাগে তা দিয়ে যেভাবে করলে উত্তম হয়, সুন্দর করে যদি ওই নদীতে 5 বার গোসল করো, 5 বার গোসল করো, হাল ইয়াবকা মিন দারনিহি শাই'ন, তাহলে তোমার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? রাসূল বলছেন তোমার বাড়ির দরজার সামনে দিয়ে যদি একটা নদী থাকে, কথার কথা, সেই নদীতে তুমি যদি খুব ভালো করে 5 বার গোসল করো, তোমার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? রাসূল বলছেন। তখন ক্বালু, সাহাবারা সকলে বলছেন, লা ইয়াবকা মিন দারিহি শাইউন, না আল্লাহর রাসূল, একটা মানুষ 5 বার যদি গোসল করে প্রবাহিত নদীতে, নদীর পানিতে এমনি ক্ষার অ্যাসিড বেশি থাকে, পরিষ্কার বেশি হয় চলমান পানিতে, তার মধ্যে যদি সুন্দর করে গোসল করে তাহলে অবশ্যই তার শরীরে কোনো ময়লা থাকতেই পারে না। কোথা থেকে থাকবে? 5 বার গোসল তো চারটেখানি কথা নয়, সর্দি লেগে যেতে পারে। তো সাহাবারা বলছেন কোনো ময়লা থাকতে পারে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযালিকা মাসালুস সালাহ সালাতিল খামস, ঠিক সেইভাবে কোনো ব্যক্তি যদি দিন রাত মিলিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, ওই যে ব্যক্তিরা 5 ওয়াক্ত সালাত যদি ঠিক মতো আদায় করে দিনে রাতে মিলিয়ে 5 বার,
তাহলে ওই ব্যক্তিটার শরীরেও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বললেন, কেউ যদি তার বাড়ির সামনে একটা নদী আছে, আচ্ছা বাদ দেন, আপনাদের এই নদী দেখেন, এই নদীতে একটা মানুষ বা আপনি যদি 5 বার গোসল করেন সুন্দর করে, সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে সুন্দর করে 5 বার গোসল করেন, আপনার শরীরে কেমনে ময়লা থাকবে? আসলেই ময়লা থাকবে না। রাসূল এই জন্যই উদাহরণ দিয়ে মানুষকে বোঝালেন। কোরআন এবং হাদিস উদাহরণ দিয়ে দিয়ে বোঝাতে হয়, এটা রাসূলের এবং আল্লাহরই স্বভাব। আমরাও যদি 5 ওয়াক্ত সালাত সুন্দর করে, গোসল যেমন সুন্দর করে, ঠিক তেমনি সুন্দর করে রাসূলের শেখানো পদ্ধতি অনুযায়ী 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক আদায় করি, তাহলে আমাদের শরীরেও কোনো ময়লা থাকতে পারে না। হেলালি দেন না, আমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ রাসূলের মতোই তো হওয়া লাগবে নাকি? রাসূলের মতোই হওয়া লাগবে। তাহলে খালি নামাজ নয়, যত ইবাদত আছে রাসূল কিভাবে শিখিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী আদায় করার চেষ্টা করতে হবে। আজকে আপাতত শুধু নামাজটা দেখাবো কিভাবে পড়তে হয়। তার আগে একটি কথা, এই যে আপনারা হেলানি দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজ শোনার ক্ষেত্রে হোক, কথা বসে থাকলে হোক, খাবার খেতে হোক, বা যে কোনো কাজে বসার সময় হেলানি দিবে না। কারণ হেলানি দিলেই শয়তান ভর করে, হয় ঘুম ধরবে, নাহলে বাজে চিন্তা মাথায় ঢুকাবে, না হলে যে কাজ শোনার জন্য, যে কাজ করার জন্য আপনি বসে আছেন সেই কাজে মনোযোগ আসবে না। কারণ হেলানি দেওয়া শয়তানের কাজ, তাই হেলানি দিবেন। একটু কষ্ট হোক না, আধা ঘন্টা 1 ঘন্টা, আপনি তো বসে আছেন, আমি তো দাঁড়িয়ে আছি। লোকটা পা ব্যথা করলে আমার করবে, আপনার কেন করবে? আসলে মনোযোগ নেই। একটু মনোযোগী হন, দেখবেন ভালো লাগবে। আশা করি এমন কোনো জুমা নেই যে কোনোদিন নতুন কোনো কথা বলিনি, একটা শব্দ হলো নতুন আছে। 7 দিন যাবৎ একটা একটা করে হাদিস, একটা একটা কথা বানিয়ে 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 জোড়াতালি দিয়ে একটা বিষয় তৈরি করতে, আর আপনি হেলান দিয়ে থাকবেন। এ তো রাসূলের সুন্নাহ, রাসূলের আলোচনা, কোনো হাদিসকে অপমান করা। বিষয়টা মাথায় রাখতে হবে। তো বলছিলাম, সালাত কিভাবে আদায় করবেন। সবচেয়ে বেশি যেটা ভুল হয় রুকু এবং সেজদা, রুকু এবং সাজদাতে খুব বেশি ভুল হয়। তার মধ্যে আরেকটা ফরজ হলো, নামাজের মধ্যে কিছু ফরজ আছে, তার মধ্যে একটা ফরজ হলো তাকবীরে তাহরিমা, মানে হাত তোলা। এই হাত তুলে দাঁড়ানো, এই দাঁড়ানোটা কিন্তু ফরজ। দাঁড়ানো ঠিক না হলে নামাজ হবে না। তা আমাদের দাঁড়ানোর স্টাইল এক এক রকম। আমরা যখন নামাজে দাঁড়াবো তখন আমাদের দাঁড়ানোর স্টাইলটা এমন হবে, দাঁড়ানোর ধরনটা এমন হবে, আপনাকে একটা মানুষ বা ফেরেশতা দেখলেই বুঝবে লোকটা কত বড় গুনাহগার। এর দাঁড়ানোর ধরন দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কত বড় গুনাহগার। আপনার বিচার হচ্ছে, মেলা পাপ করেছেন, সব পাপ এক জায়গায় করে মানুষের সামনে বিচার হচ্ছে। বিচারকের সামনে আপনি কেমনে দাঁড়াবেন? লজ্জায় শরমে মাথা নিচু করে দাঁড়াবেন। এমন পাপ করেছেন যে মাথা উঁচা করার মতন ক্ষমতাই নাই, আছে না? ওই রকম তার থেকে ওর থেকেও বেশি একটা ভাব নিয়ে নামাজে দাঁড়াইতে হবে যে আমি সবচেয়ে বেশি গুনাহগার। হাত দুটা বেঁধে মাথাটা এমন ভাবে নিচু করে দাঁড়াবেন, পা গুলা সোজা করে, যেন দেখেই মনে হয় যে কত বড় গুনাহগার। নামাজ নামাজের মতন পড়ছে, নামাজে ওর মনোযোগ আছে, এইভাবে দাঁড়াতে হবে। আমরা দাঁড়াই মানে ভাবটাই অন্যরকম। এক একজন এই স্টাইল দাঁড়ায়। আমার চোখে দেখা, আমি অনেক মসজিদের সভাপতিকে দেখেছি। আমাদের এই মসজিদের সভাপতি ওরকম তা বলছি না, আমি অনেক ইমামতি করেছি, আমি অনেক সভাপতিকে দেখেছি এভাবে দাঁড়ায়। আমি যখন তাকে বুঝিয়ে বললাম, উনি একরকম আমার উপরে ক্ষিপ্ত হলো। কত হুজুর গেল, কোনদিন বললো না, আপনি এটা কোথায় পেলেন? মানে কত হুজুর গেল বললো না, ওরা বলেনি বিধায় আমাকেও বলতে হবে না। উনি এটাই বুঝাইলেন, বিদ্যা শিখেছ, তোমার ভিতরে থাক, বলার দরকার নেই। যাই হোক, উনি মানবে না, ওনাকে বলেছি, উনি মারুক কাটুক অপমান করুক, ওটা তার ব্যাপার। পৃথিবীতে কোনো রাসূল নবী দিন প্রচার করতে গিয়ে ওই মায়ের না খেয়ে আপেল খেয়েছে এরকম ইতিহাস নেই। সব নবী মায়ের খেয়েছে, দিনে দাওয়াত দিতে গিয়ে। আমাদের শেষ নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনিও কত মায়ের খেয়েছেন, কত রক্ত ঝরেছে, তাই না? তো ওটা আমরা কিছু মনে করি না। যাই হোক, সালাত কিভাবে আদায় করবেন আপনি একটু ভালো করে খেয়াল করেন। এই বিষয়ে বহুত পড়েছি, বহুত জেনেছি, বহুত আলেমকে দেখেছি, বহু মাদানিকে দেখেছি, সবারটাই এক জায়গায় করে যেটা বুঝেছি সেই হিসাবে বলছি। তবে হ্যাঁ, যত আলেম বলেছেন আমি দেখেছি তাদের সবগুলোর কথাই মোটামুটি মিল আছে, মোটামুটি মিল আছে। আমরা যখন নামাজে দাঁড়াবো, প্রথম কাজ নিয়ত করতে হবে। নিয়ত করতে হয়, বলতে হয় না। করা আর বলা কিন্তু আলাদা জিনিস। বলা মানে কি?
বলা মানে বলতে হবে, মুখ দিয়ে উচ্চারণ হবে যে আমি বলছি এখন। আর করা মানে, করা দুই রকম, হাত দিয়ে করতে হয়, আর মনে মনে যদি মুখ দিয়ে করি বা অন্তরে করি, সেটা মুখ দিয়ে প্রকাশ হবে না, অন্তরে অন্তরে করতে হবে, মনে মনে সংকল্প। নিয়ত মানে মনে মনে সংকল্প যে আমি এখন আসরের নামাজ পড়বো 4 রাকাত, বা জোহরের নামাজ পড়বো ফরজ 2 রাকাত, এরকম মনে মনে নিয়ত করতে হবে। মুখ দিয়ে উচ্চারণ করার ইতিহাস নাই, যারা বলে ওরা অবশ্যই ভুল বলে, জাল জয়ী। তো যাই হোক, আমরা যখন নামাজে দাঁড়াবো, এই হাত তোলার নিয়ম হচ্ছে 2টা। প্রথমে আমরা হাত তুলতে হবে, তাই না, নামাজে দাঁড়ানোর আগে। তাহলে হাত তোলার নিয়ম হচ্ছে 2টা। এক, হাতের আঙুলগুলো ফাঁকা থাকবে, হাত দুটো আপনি এই বরাবর করতে পারেন, আবার সামনের দিকে করতে পারেন। এই সামনের দিকে হাত দুটো এইভাবে করাই উত্তম। হাদিস দ্বারা বোঝা যায় যেটা, এই হাত দুটো সামনের দিকে এইভাবে করাটাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজাভাবে করতেন, এটাই হাদিস দ্বারা বেশি প্রমাণিত হয়। ঠিক আছে, তো হাতের আঙুল একটু ফাঁকা থাকবে, হাত দুগুলো এরকম সোজা থাকবে। তো হাতগুলো উঠবে কই, কি বরাবর? কানের লতি বরাবর অথবা এই কাঁধ বরাবর। আপনি হাতগুলা এই কাঁধ বরাবরও করতে পারেন, আবার আরেকটু উঁচা করে এই কানের লতি বরাবরও করতে পারেন। তবে যারা এইভাবে কানে হাত দিয়ে আল্লাহু আকবার বলে, এটা ভুল। কানে হাত দেওয়ার কথা কোনো হাদিসে নাই, যদিও থাকে সেটা জয়ীফ, অবশ্যই জয়ীফ। ওই যে বললাম 3 লক্ষ হাদিস জাল জয়ীফ আছে, এর ভিতরে 30,000 মাত্র সহিহ। তাহলে জাল জয়ীফ হাদিসগুলো বেছে বেছে সহিহগুলোকে বের করে একটু কঠিন আছে। অনেকে আছে অলসতা, মানে ঘাটাঘাটি করে না, কারোটা নেয়ও না, মানে ওর বাপদাদা যেরকম করেছে ওরকমই করবে। জি না, আমার বাপদাদা মানুষ ছিল, আমরাও মানুষ, তাদেরও ভুল থাকতে পারে, এটা আপনাকে মানতে হবে। আপনার বাপদাদা যত বড় আলেমই হোক, তাই বলে কি তার ভুল থাকবে না? মানুষ মানে ভুল থাকবে, তা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। তো যাই হোক, আমরা হাত তুলবো হয় এই কাঁধ বরাবর, আর না কানে লতি বরাবর। তো আমরা যে অনেকে, এই যে একটা স্টাইল, ভালো করে খেয়াল করেন, এদিকে এই যে একটা স্টাইল, এই বুক বরাবর হাত ওঠে না। হ্যাঁ আপনিই করেন, আপনাকে আমি দেখেছি। এটা কি হলো? আরে ভাই, হানাবি কিছু মাদাবি ভাই আছে, হানাবি ভাইরা, ওরা অনেকে কি করে, ওরা এবার কানে হাত দিয়ে এরকম করে। আচ্ছা, ওরা অন্তত হাত দিয়ে মেলা দূর তুলে, আপনি তো এরকমও না, মানে কাঁধ বরাবরও না, কানের লতি বরাবরও না। আপনারটা কোন তরিকায় গেল? আপনারটা কোনো ইমামও বলেনি, কেউ বলেনি, নিজে নিজে বানানো যাবে না, অন্তত কোনো ইমামকে ফলো করতে হবে। তো যাই হোক, এই স্টাইল করা যাবে না। এইটাকে বলে অলসতা, মানে ভাব দেখাচ্ছেন, নামাজের মতন হচ্ছে না। সুন্দর করে হাতে আল্লাহু আকবার, কাঁধ বরাবর অথবা কান লতি বরাবর হাতগুলো তুলে হাত বাঁধতে হবে। এবার আসেন, হাত বাঁধার নিয়ম প্রায় 3টা। হাদিস দ্বারা বোঝা যায়, সবগুলো হাদিস সালাত সম্পর্কে এক জায়গায় করলে বোঝা যায় হাত বাঁধার নিয়ম 3টা। এক, হাত তো অবশ্যই বুকের উপর বাঁধতে হবে, এটাই সহি। নাভির নিচে হাত বাঁধা হাতগুলো অবশ্যই দুর্বল, নামাজ হবে না তা বলছি না, হাতগুলো দুর্বল। বাজারে সোনা কিনতে যায়, এই দোকানে বোঝাই যাচ্ছে আসল সোনা, এই দোকানে নকল সোনা, একই টাকা একই দাম, আসল সোনা পরে আছে, আপনি নকল সোনা নেবেন? নিবেন না, অবশ্যই নিবেন। তাহলে যেটা সহি সেটা নেওয়ার চেষ্টা করুন, দুর্বলটা বাদ দেওয়ার চেষ্টা করুন। যাই হোক, হাত বাঁধার নিয়ম হলো 3টা। এক, এরকম, আমরা অনেকে হাত এরকম ভাবে বাঁধি, এরকম একটা স্টাইল নিয়ে দাঁড়াই। নামাজ স্টাইলের জিনিসটা, নামাজ হচ্ছে নমনীয় জিনিস, মানে আমি পৃথিবীর সবচেয়ে বড় গোলাম আল্লাহর, এভাবে না। হাত বাহুর উপরে বাহু, হয় এরকম, এটা পার হবে না, হয় এরকম, আর না হলে কবজির উপরে কবজি এরকম ধরে রাখতে হবে, এবার বুকের উপরে, আর না হলে একটা তালুর উপরে তালু এভাবে রাখতে পারেন, এভাবেও রাখতে পারেন। তবে বেশিরভাগ আলেমরা বলেন তোমরা এটাই করবে, কবজির উপরে কবজি এটাই শক্ত করে ধরে রাখবে, তাহলে সুন্দর হবে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে, ভালো লাগবে। এটা আলেমরা বলে আর কি, নিজের মত। তবে 3টার ভিতরে যে কোনো একটা ভালো লাগে সেটাই আপনি করবেন। গেল হাত তোলা, গেল হাত বাঁধার নিয়মও গেল, এর বাইরে কিছু করা যাবে না। এবার দাঁড়াবেন, আমার পা তো সবাই দেখতে পাবেন, এই তো আমার হাত দুটা, এটা 2টা পা, পায়ের তালা বা পায়ের পাতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন নামাজে দাঁড়াবে তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেবলামুখী হতে হবে। আমাদের কেবলা পশ্চিম দিকে, আবার আমাদের অন্যদিকে উত্তর দিকে যাদের কেবলা, তাদের কেবলা হবে দক্ষিণ দিকে। কাবা শরীফের দক্ষিণ দিকে যাদের বাড়ি, তাদের কেবলা হবে উত্তর দিকে। আছে না এরকম? যাদের সৌদি আরবের ওই দিকে বাসা, ধরেন যে পূর্ব দিকে, তাদের কেবলা পশ্চিম দিকে। যাদের বাসা পশ্চিম দিকে, তাদের কেবলা পূর্ব দিকে। তো মূল উদ্দেশ্য হলো আমাদের কেবলাটা, মানে আমাদের ঘুরে দাঁড়াইতে হবে কেবলার দিকে। তাহলে আমাদের কেবলা পশ্চিম দিকে দাঁড়াবো আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন কেবলামুখী হয়, পশ্চিম দিকে হয়। তাহলে পশ্চিম দিকে হতে গেলে আপনার হাত পা আঙ্গুল মুখ কান সবই পশ্চিম দিকে হতে হবে, সবই পশ্চিম দিকে হতে হবে। তাহলে এই দুটো আপনার পা, আমরা পা গুলো দাঁড়াই এইভাবে,
আপনি এভাবেই দাঁড়ান, আপনাকে আমি খেয়াল করেছি। এমন কোন সলাৎ নেই রাসূল জামাতে যে এই কথা বলেননি, প্রাচীরের মতো হয়ে একে অপরে মিশে মিশে দাঁড়াও, পায়ে পা মিলিয়ে দাঁড়াও। তোমরা যখন ফাঁকা হয়ে দাঁড়াও তখন শয়তান ছাগলের রূপ ধরে ওই ফাঁকা জায়গা দিয়ে চলাফেরা করতে থাকে, ওটা আমি দেখতে পাই, তোমরা দেখতে পাও না। সেই হাদিস। তাহলে এই আপনি দুজনের পায়ে লাগাইলেন না, ফাঁকা রাখলেন, ওখানে শয়তান চলাচল করে। এই হাদিসটা আমাদের হানাফি মানতেই রাজি না। হাদিস একদম সহি, হাদিস সহি, কিন্তু ওই যে বাপদাদার করে আসে ওটাই করবে, মানবেই না। ওরাও অনেক বড় বড় আলেমরা মানে এটা সহি হাদিস, কিন্তু আমল করে না। যাই হোক, আমল করা উচিত। এই যে আপনি এভাবে দাঁড়ান, তাহলে আমরা যদি পশ্চিম দিকে এবার এদিকে হয়, তাহলে আমাদের পা গুলো হয়ে গেল উত্তর দক্ষিণ, হলো না? পশ্চিম দিকে হলো না? তাহলে পা গুলো হয়তো এরকম সোজা, এরকম সোজা হইতে হবে। প্রত্যেক নামাজের শুরুতে রাসূল বলতেন, সেই সূত্রে আমরা ইমামরা বলে থাকি পায়ে পা লাগিয়ে দাঁড়ান, কাতার সোজা করুন, এই কথাটা বলি। তারপর আপনি পায়ে পা লাগান। কাঁধে কাঁধ লাগাইতে বলি, তো অনেকে আবার এখানে ভেজাল ধরে, কাঁধে কাঁধ কিভাবে লাগাবে, একজন লম্বা একজন খাটো। আরে ভাই, কাঁধে কাঁধ লাগানো মানব বোঝানো হয়েছে যে মিশে মিশে দাঁড়াও, একেবারে এই বাহু বাহু লাগিয়ে দাঁড়াও, এটাকে কাঁধে কাঁধ বলানো হয়েছে। কাঁধে কাঁধ মালেই কি? আচ্ছা, আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন, আল্লাহ রাসূল কি জানতেন না যে একজন মানুষ লম্বা হবে একজন খাটো হবে? জানতেন না? তারপরেও তো বলেছেন। তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে আমাদেরকে মিশে মিশে দাঁড়াইতে বলা হয়েছে, বাহুর সাথে বাহু লাগিয়ে। কাঁধে কাঁধ মানে কি? আপনার এই কাঁধ ওর এই কাঁধ, কাঁধ সমান করতে বলেনি, মিশে মিশে দাঁড়াতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কাপড় যে তারা পরতেন, হাদিসে পাওয়া যায় তাদের কাপড়ের এই যে সাইড আছে না, সাইড, এটা আগে চামড়া উঠে যেত কাপড়ের, এদিকার কাপড়ের সুতাগুলো আগে নষ্ট হতো। কেন জানেন? ওরা এতটাই মিশে মিশে দাঁড়াতেন, মানে কষ্ট করে এতটাই মিশে মিশে দাঁড়াতেন, এই যে রুকু করতে সেজদা করতেন, এত করে একজনের সঙ্গে আরেকজন ঘষা খেত। এই ঘষা খেতে খেতে এখানকার কাপড়ের চামড়া ছাল আগে উঠে যেত, সুতাগুলা কাপড়টা আগে নষ্ট হয়ে যেত। আর আমরা এখন গরম লাগে আমাদের, দেখেন আপনারা ভাবছেন মসজিদে এসি লাগাবেন, অনেক মসজিদে এসি আছে, ফ্যান আছে, হ্যাঁ দেখেন 2 ফিট পর একটা করে ফ্যান, বাতাস লাগছে। কত আমরা দুর্বল, আর কত লুজ, কত ইমান দুর্বল। রাসূলের জামানায় ওই সময় বৃষ্টিও একটু কম কম হতো, রোদ হতো বেশি। সৌদির কথা, মিশরের কথা, ওদেরকে বালু, রোদ হতো বেশি, গরম বেশি, না এসি, না বিল্ডিং, না কোনো টিন, ওটা আবিষ্কারই হয়নি। তখন তাদের মসজিদ ছিল তাল পাতা, অমুক পাতা, তমুক পাতা, ফুটা দিয়ে রোদ আসতো, কত কষ্ট। রাসূল বলেছেন ঝড় বৃষ্টি আসলে যদি খুব বেশি রোদ হয়, তাহলে তোমরা বাড়িতে যে যেখানে পারো সেখানে নামাজ পড়ো। সল্লু আলা কুল্লি হাল, মুয়াজ্জিনকে বলতে বলেছেন সল্লু আলা কুল্লি হাল, যে যেখানে আছো সেখানে সালাত আদায় করো যদি খুব বেশি রোদ হয়। তার মানে হলো এখন আমাদের ওরকম রোদ নাই, রাসূলের জামানায় যেমন হতো। আবার নিচে মরুভূমি, বালু, বালু তো গরম হয়ে গেলে বুঝেন কেমন গরম হয়। এত তাপের ভিতরেও তারা মিশে মিশে দাঁড়িয়ে সালাত আদায় করতেন। আর আমাদের গরম লাগে, আমাদের একজন ফাঁকা লাগে, মানে বডি যতখানি অতখানি জায়গা নিতে হয়, বডি যতখানি অতখানি জায়গা নিতে হয়, অথচ আমরা জায়গা নিই একজন বড় জায়গা নিই। আর যখন নামাজ রুকু সেজদা করি তখন তো বসার সময় তো আর এত জায়গা নেওয়া যায় না, তখন মাঝখানে মাঝখানে ফাঁকা থেকে যায়, কারণ ওই যে গরম লাগে। চিন্তা করেন আমাদের ইমান আর তাদের ইমান। জান্নাত পেতে হলে, সালাতকে কবুল করাইতে হলে তাদের মতনই কষ্ট করতে হবে। আমাদের ফ্যান আছে, এসি আছে, তাদের কিছুই ছিল না, তাদের আরো কষ্ট ছিল। তারপরও মিশে মিশে দাঁড়াতেন, ছাল চামড়া উঠে যেত কাপড়ের। আর আপনার বড়ির সাথে বড়ি লাগে না। ওই আমাকে অনেকেই বলেছে, আমরা অবশ্য হানাফি, আমার বাপদাদা সব হানাফি মাযহাবের, তো ওরা ওই তো ফাঁকা করে দাঁড়ায়, পা লাগালে আর শরীর লাগালে দূরে যাও, বেদব নাকি তুমি? আমি বয়সে বড়, ও বলে বয়সে বড়। আরে ভাই, তুমি যে বয়সে বড় সেটা আমি জানি। ওই যে গেটটা থেকে যখন আল্লাহ মাফতাহিলি বাম পা ডান পা দিয়ে যখন ঢুকেছেন, এখানে ঢুকার সাথে সাথে সব কয়টা আল্লাহর সব কয়টা ফকির, এখানে যে কজন ঢুকেছেন, এখানে কেউ কোটিপতি আছে, কেউ লাখপতি আছে, কেউ হাজারপতি আছে, কেউ আমার মতন সভাপতিও আছে, আছে না? সবাই ফকির, এখন সবাই ভিক্ষা করার জন্য এখানে ঢুকেছেন, সবাই ফকির, কে ধনী কে বড় কোনো বাছাবাছি নেই, আল্লাহর কাছে সব সমান, ছোট বড় ধনী গরিব সবাই সমান। এই জন্য এখানে বাহাদুরি চলে না, অথচ অনেক লোক বাহাদুরি করে, গায়ে গা লাগাতে দিবে না, গরিব মানুষ ওখানে লাগাবে, ছোট মানুষ ওখানে লাগাবে পায়ে পা, এটা অহংকার হলো না? যাই হোক, হাদিসের বিপরীত কিছু করা যাবে না, ওইরকম ভাব দেখানো যাবে না। তো নামাজে দাঁড়াইতে হবে একে অপরে মিশে মিশে, বাহুর সাথে বাহু লাগানোর চেষ্টা করতে হবে, পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। ইমামের কাজ ইমাম বলবে, তারপরে যদি আপনি বাঁকা করে দাঁড়ান ওটা আপনার উপর বর্তাবে, ওই পাপ আপনার উপর যাবে, ইমামের উপর যাবে না। তবে ইমাম যদি না বলে তাহলে পাপগুলা ইমামের ঘাড়ে যাবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন, মাঝে মাঝে তিনি দেখতেন যে ওই মানুষ মুসল্লিরা বাঁকা হয়ে দাঁড়িয়েছে, তখন খুতবা লাঠিটা নিয়ে ওই গিরায় বাড়ি মারতেন। আর আপনার গিরায় বাড়ি মারলে ইমামের চাকরি পরদিন না। এভাবে যদি সব ইমাম সলিড হয়, আপনি কয়জনকে বাদ দিবেন? তবে নিজেকে নামাজ পড়াইতে হবে। তা আমরা চাচ্ছি যে আপনার গিরায় যেন বাড়ি দিতে না হয় হযরত ওমরের মতন। আপনি নিজে নিজেই সোজা হয়ে দাঁড়াবেন। কারণ নামাজটা আপনি আমার জন্য পড়বেন না, আপনার নিজের জন্য পড়বেন, নিজের পরকাল বাঁচানোর জন্য, তাই না? যাই হোক, নামাজ আমরা যখন দাঁড়াবো তখন পা গুলো এরকম সোজা করে দাঁড়াতে হবে। কারো যদি কোনো অসুবিধা থাকে, শরীর স্বাস্থ্য খারাপ থাকে, তার হিসাবটাই পুরো আলাদা। আর হিসাব বাদ, সুস্থ আছি, পা সোজা করে দাঁড়াইতে হবে। এবার আসেন, তাহলে হাত তোলার নিয়ম ওই একটাই, বারবার হাত বাঁধার নিয়ম ওই বারবার একটাই। আবার এই হাত তুলতে হয় 4 জায়গায় হাত তুলতে হয়। এক, যখন আমরা নামাজে দাঁড়ালাম তখন তাকবীরে তাহরিমার সময় একবার, তারপরে যখন রুকুতে যাব তখন একবার, রুকু থেকে যখন উঠবো তখন আরেকবার। হাত কিন্তু একই বরাবর তুলতে হবে, একই নিয়মে। এভাবে যদি তুলতে পারেন আরো ভালো। আচ্ছা, অনেকে এরকম করেন, বুকটা ভাঙে ভাঁজ করে করেন, না ওটাও ঠিক নয়। হাত সামনে থাকবে, একটু বাঁকা থাক, সমস্যা নেই। সোজা যদি করতে না পারেন একটু বাঁকা থাক, কিন্তু এরকম করবেন না, এই স্টাইলে করবেন না, ওটাও হবে না। যাই হোক, যখন আমরা তাহলে যখন দাঁড়াবো তখন একবার হাত তুলবো। রফলাই দাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক রফলাই দাইনে 10টি করে নেকি আছে। আপনি যদি হাত না তোলেন নামাজ হয়ে যাবে, কিন্তু 10টা নেকি আপনি পেলেন না। তো নামাজ পড়তে আসছি নেকি ছাড়ার জন্য না, সব নেকি জড়ে বলতে নেওয়ার জন্য, তাই না? আচ্ছা, এবার আসেন, তাহলে যখন আমরা দাঁড়াবো তখন একবার, রুকুতে যাব তখন একবার, যখন রুকু থেকে উঠবো তখন একবার, এই হলো 3 বার। আরেকবার হাত তুলতে হবে, তখন কোনটা? যদি নামাজ পড়েন 4 রাকাত, তাহলে 2 রাকাতে যখন তাশাহুদ বললেন, তখন 3 রাকাতে যখন উঠবেন, 3 রাকাতের জন্য যখন উঠবেন, তখন যখন দাঁড়িয়ে হাত বাঁধবেন তখন আরেকবার হাত তুলবেন। এই মোট 4 জায়গায় হাত তুলতে হয়, হাত তুলতে হয় না। এবার আসেন রুকু সেজদা। রুকু করার সময় একদম হাতগুলো একদম সোজা থাকবে, রডের মতন। রুকু করার সময় হাতগুলো রডের মতন সোজা থাকবে, হাঁটুতে ধরে রাখতে হবে, আর হাতগুলো একদম সোজা থাকবে। অনেকে এরকম বাঁকা থাকে, হ্যাঁ ওটা হবে না, সোজা থাকতে হবে, হাতগুলো এরকম সোজা থাকতে হবে। এই যে আমাদের যে এটা আছে না, এই যে সারাটা বলা কি বলে, ওটাকে শক্ত করে ধরে হাতগুলো সোজা রাখতে হবে, সোজাই রাখতে হবে। তারপরে শরীরের সমস্ত ভর ওই হাতের উপর দিতে হবে, পাও সোজা, হাতও সোজা, নজর সেজদার ওখানে, পিঠ আর মাথা থাকবে একদম সমান। আমাদের ওস্তাদ কি করতেন, রুকুতে দিয়ে আমাদেরকে ওই মাথার আর পিঠের উপর একটা লাঠি আছে না, যেটাতে পাছার উপর দেয়, ওইটা আমাদের মাথার উপর রাখতেন। যদি দেখা গেল যে এক সাইড একটু উঁচা দিয়ে বাড়ি দ্বিতীয় বাড়ি, তো এরকম সোজা থাকতে হবে, মাথা আর পিঠ একদম সোজা থাকবে, গেল। আর আপনার নামাজের শুরু দিকে শেষ পর্যন্ত আপনার নজর থাকবে, যেখানে আপনার শেষ যাতে মাথা পড়বে ওখানে আপনার নজর থাকবে। কথা বোঝা গেল? ঘুমাচ্ছে, কালকে নামাজ ভুল করবে। তাহলে পিঠ আর মাথা থাকবে একবার সমান, আপনার নজর থাকবে যেখানে আপনার সেজদা, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নজর ওই জায়গায় থাকবে। তবে কিছু মুসল্লি ইমামের দিকে তাকাইতে পারবে, সোজা মুসল্লিরা সোজা ইমামের দিকে তাকাইতে পারবে। সাহাবারা তাকিয়েছেন, ইমাম সাহেব অনেক সময় আল্লাহ আকবার বললো শুনতে পেলেন না, তখন কি করবেন? ইমামের দিকে সোজা, ইমামের দিকে আপনি দেখতে পারবেন, মাঝে মধ্যে আপনি ইমামের দিকে সোজা ইমামকে দেখতে পাবেন। আচ্ছা গেল। আবার সাজদা দিবেন, সাজদা দেওয়ার সময় অনেকে হাঁটু আগে মাটিতে ফেলে, অনেকে হাত ফেলে, হাদিস দুটাই আছে। তবে দুটার ক্ষেত্রে আগে হাত রাখার হাদিসগুলো স্ট্রং বেশি, মজবুত বেশি, মানে গ্রহণীয়তা বেশি পায়। আগে হাত রাখার ব্যাপারে যে হাদিসগুলা যেই লোকগুলা বর্ণনা করেছে, যেই সাহাবাগুলা, ওদের কথাগুলো বেশি স্ট্রং, ওই লোকগুলো বেশি স্ট্রং। তাই আমরা মানুষকে সাজেস্ট করি, আমরা বলি যে হাত আগে রাখবেন। তবে কেউ যদি পা আগে রাখে, সেটা দশে পাটা আগে রাখে, পা আগে ঠেকায়, সেটাও হবে। তবে রুকু থেকে আবার সেজদা থেকে যখন দাঁড়াবেন তখন অবশ্যই হাতের উপরে ভর দিয়ে তারপরে উঠতে হবে। তখনও যে হাতের উপরে ভর না দিয়ে এরকম করে উঠে না, অনেককে আমি দেখেছি ওভাবে উঠে আসলে পিছনে উল্টা পড়ে যায়। আমি অনেক উল্টা পড়ে যেতে দেখেছি, আমার নিজ চোখে দেখা। না, হাতের উপরে ভর দিয়ে আস্তে করে উঠতে হবে, ভর দিয়ে উঠতে হবে। এবার আসেন সাজদায় যাব। কিছু বাদ পড়ে গেলে, অথবা কিছু বাদ পড়লো, যারা চান যে নামাজ কবুল হোক তারা পরে এসে জেনে নেবেন। তারপরে সাজদা করবেন। সাজদা কিভাবে করবেন? এই যে আমরা হাত তুললাম না কাঁধ বরাবর আর কানে লতি বরাবর, ঠিক সাজদায় যখন যাব তখন আমাদের হাত আঙুলগুলো ওইরকমই ফাঁকা ফাঁকা থাকবে, আর এই হাতগুলো থাকবে কানে লতি অথবা কাঁধ বরাবর, কানে লতি অথবা কাঁধ বরাবর হাতগুলো থাকবে দিয়া
এই যে আপনার কুনুইটা আছে না, কুনুইটা এটা করে উঁচু থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন সাজদা করবে তখন তোমাদের এই বুকের নিচ দিয়ে, হাতের নিচ দিয়ে যেন একটা ছাগলের বাচ্চা আরামে হেঁটে যেতে পারে। ছোট একটা ছাগলের বাচ্চা, কয়েকদিন বয়স, এরকম একটা ছাগলের বাচ্চা যেন হেঁটে যেতে পারে, এতখানি উঁচু রাখতে হবে। তাহলে আমাদের এই বুক আর এই হাতের কুনুইটা এভাবে উঁচু রাখতে হবে। আবার আরেক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা করতেন তখন ওই যখন মাঝে মাঝে তিনি ওই এক কাপড়ে সরাসরি করতেন, মানে ওই চাদর, এই পুরুষের সদর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর নামাজ যখন পড়বেন তখন সদর হলো ওই নিচে, আর হলো এই উপরে হলো কাঁধ ঢেকে রাখতে হবে। একটা গামছা যদি আপনি এদিকে ফেলে দেন, কাপড় যদি না থাকে, ওভাবেই সালাত হবে। তো মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই এক কাপড়ে পড়তেন তখন তিনি এমন ভাবে কুনুইটা উঁচু করতেন তার বগল দেখা যেত। তার বগল ছিল সাদা পরিষ্কার, আমাদের তো কালো, তার বগল ছিল সাদা। তো তিনার বগল দেখা যেত, সাহাবারা বলতেন। তো তাহলে কতটা উঁচু করতেন? এরকম উঁচু করে সাজদা করতে হবে। আচ্ছা, তাহলে এই হলো রুকু, এই হলো সাজদা, এই হলো দাঁড়ানোর স্টাইল। সাধারণত এই জিনিসগুলো আমরা ভুল বেশি করে থাকি। আর বসার নিয়মগুলো সুন্নত। সাধারণ বৈঠকগুলো যখন হবে তখন বাম পায়ের উপরে বসতে হবে, আর যখন আমরা শেষ বৈঠকে বসবো তখন আমাদের ডান পায়ের ভিতর দিয়ে বাম পাটা ঢুকিয়ে বসতে হবে। মানে আমাদের নিতম্বটা মাটিতে রাখতে হবে। ওটা ইমাম যখন নামাজ পড়ে ইমামের দিকে খেয়াল রাখবেন, বুঝতে পারবেন। যাই হোক, সংক্ষিপ্ত বিবরণ, সংক্ষিপ্ত নামাজের নিয়মে যেটুকু বলা হলো আমরা ঠিক সেভাবে আদায় করার চেষ্টা করব। কারো যদি পছন্দ না হয় তো নিজের মতো করে জানার চেষ্টা করেন, যাই না নিজের মতো আমল করেন। তবে আমি যেটা বললাম আশা করি এটা ঠিক, আমি আশা করি এটা ঠিক। যতটুকু তদন্ত করেছি, যতটুকু পড়েছি, যত আলেমের কাছে গিয়েছি, যত মাদানির কাছে গিয়েছি, সব মিলিয়ে যেটা আমি বললাম আমার মনে হয় যে এটা ঠিক, সই হাদিসই বললাম। আপনার যদি ভালো না লাগে আপনি অন্য কোনো আলেমের কাছে জেনে নিতে পারেন, যেভাবে ভালো লাগে সেভাবে করবেন, তবে খুব বুঝে শুনে করবেন যেন আমল কবুল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাতুহু।